আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমানে আমাদের এই দেশটার মধ্যে এমন কিছু ষড়যন্ত্রমূলক কাজ চলছে, হয়তো আমরা অনেক বাবা মারাই এই বিষয়টা জানে না, বুঝে না। আমরা সন্তানকে কোথায় দিচ্ছি, কোন ভার্সিটিতে দিচ্ছি, কোন স্কুলে দিচ্ছি, সে কার সাথে চলাফেরা করছে, আমরা কিন্তু একটুবারও এই জিনিসটা নিয়ে চিন্তা করি না। সন্তানকে আমরা স্কুলে ভর্তি করেছি, অথবা মাদ্রাসায় ভর্তি করেছি, অথবা ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, কিন্তু সে কতটুকু পড়াশোনা করছে, তার বন্ধুবান্ধব কে, কার সাথে চলছে, সে কি আসলে কোনো মুসলিম জাতি নাকি কোনো বিধর্মী জাতি, আমরা কিন্তু একটুবার চিন্তা করি না। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, একটি সতর্কতামূলক আজকের এই ভিডিওটি। আমাদেরকে একটি সিটি দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে আপনারা লক্ষ্য করে দেখেন। এক বোন সে লেখছে, আব্বু তুমি আমাকে মাফ করে দিও, আমি যে সিদ্ধান্ত নিয়েছি হয়তো আপনারা সেই সিদ্ধান্তটি আপনারা মেনে নেবেন না। আমি প্রাসন্তকে অনেক ভালোবাসি, আমি প্রাসন্তকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, সেটা আপনারা মেনে নিতে পারবেন না। আমাকে মাফ করে দিও, আর আমার কারণে প্রাসন্তর ফ্যামিলিকে তোমরা কেউ কষ্ট দিবে না, কারণ সব দোষ হচ্ছে আমার। আমি তাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখেন, আপনি একটি সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে, এত আদর জোহাগ, আদর যত্ন স্নেহ মায়া মহব্বতা করে একটি সন্তানকে আপনি লালন পালন করেছেন 17-18 বছর। এই সন্তান যখন আপনার বুক থেকে যখন চলে যাবে, এই সন্তান যখন আরেকজনের হাত ধরে দেশ ছাড়িয়ে সে পালিয়ে যাবে, তখন আপনার কাছে কেমনটাই মনে হবে। তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আপনার মেয়ে কার সাথে চলছে, আপনার ছেলে কার সাথে চলছে, কার সাথে সে সম্পর্ক করছে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা আপনাদের নজরে রাখবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, সে কতটুকু বাইরে সময় কাটাচ্ছে, কার সাথে সময় কাটাচ্ছে, এই বিষয়গুলো যদি আপনারা নজরে না রাখেন, তাহলে হয়তো আপনাদের বড় সমস্যা হতে পারে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে আজকে অনেক বিধর্মী ছেলেরা, তাদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েদের উপর। তাদের সাথে এই মুসলিম ছেলে তারা পরিচয় দিয়ে তারা মেয়ের সাথে সম্পর্ক করবে। এক সময় এই সম্পর্কটা যখন গভীর হয়ে যাবে, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, তখনই তাদের এটা প্রকাশ হবে, আমি হিন্দু, তুমি কি আমাকে মেনে নেবা কিনা। তো আমি হিন্দু আছি, আমি এখন মুসলিম হয়ে যাব, আমাকে তো মেনে নাও। তো এভাবে কিন্তু তাদের এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করছে। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, আর ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে আরেক ভাই, আরেক বোন, আরেক মা বাবা সকলে দেখতে পারবে। সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।